Hello everyone, welcome back to my channel. So moi আজি ইয়াতে যেটো ADRE grade 4 paper 1 আৰু paper 2 examination হৈ গল 27 অক্টোবৰত হেতুৰ এটা কাট অফৰ ডেমো ইয়াতে দিয়া হৈছে ঠিক আছে ইয়াতে আপোনালোকে জানেই যে HSC এক্সামিনেশনৰ যেটো ক্যান্ডিডেট আছিল হেতু পেপাৰ 1 আৰু 8 লেভেলৰ আছিল পেপাৰ 2 ঠিক আছে তো ইয়াতে এটা সিম্পল এটা বিশ্লেষণ কৰা হৈছে যে কেনেকুৱা টাইপৰ হবে মতলব এটু হ'ব পাৰে ঠিক আছে ফৰ দা নেক্সট লেভেল সো ইয়াতে ফার্স্ট যদি জেনারেল ক্যান্ডিডেট কারণে আপোনালোকে চায় সো ফর দা জেনারেল ক্যান্ডিডেট ইয়াতে আপোনালোকে চাব পাৰে for paper 1 general candidate cut off may be 80 to 85 ঠিক আছে আপোনালোকে জানে যে cut off general candidate কারণে সব ক্যাটাগরি জিমান আছে গোটে কাটকে বেশি যাব সো HSLC পেপার 1 এর কারণে 80 to 85 আৰু 8 লেভেল পেপার 2 এর কারণে 70 to 75 আপোনালোকে যদি এটুৰ ভিতৰত আপোনালোকৰ মার্কস আছে তেনে হলে এটু আপোনালোকে নেক্সট লেভেলৰ কারণে সেফ জোন বুলি ভাবিব পাৰে ঠিক আছে নেক্সট জেনারেল ওমেন ক্যান্ডিডেটৰ কারণে জেনারেল মানে আপোনাৰ যদি নরমাল মেল আৰু ওমেনৰ যেটো কাট অফ হয় হেতু 8 to 10 মার্কস কম হ'ব এটু ঠিক আছে সো হেতু হিসাবত যদি হ'ব পাৰে 72 to 77 and for the 8 pass আপোনালোকে ভাইব পাৰে 60 to 67 and for the OBC candidate so OBC আৰু জেনারেলৰ মাজত আজিকালি বেছি ডিফারেন্স না থাকে ঠিক আছে সো যদি আপোনালোকে চাই আছে যদি জেনারেলত যদি 80 to 85 হয় তেনহলে OBC ৰ আপোনালোকে যদি ভাবে 6 to 7 মার্কস ডিফারেন্স হ'ব পাৰে সো কারণ আজিকালি OBC ক্যান্ডিডেট বহুত মতলব ইমান আজিকালি আছে সো OBC ক্যান্ডিডেটৰ কাৰণে 70 to 79 আৰু 8 পাছৰ কাৰণে 63 to 69 আৰু OBC ওমেন সেম at least 5 to 6 মার্কস আপোনালোকে কমাই দিব পাৰে এটু তো 70 to 75 ইয়াতে লিখা হৈছে আৰু 8 পাছৰ কাৰণে 60 to 65 next is SC candidate so SC candidate কাৰণে অলপ কমি যাব পাৰে ইয়াতে 60 to 67 আৰু 8 পাছৰ কাৰণে 50 to 59 সো ইয়াতে SC ওমেনৰ কাৰণে ইয়াতে লিখা হোৱা নাই কাৰণ আগতে কৈছো মই যেটো ওমেনৰ ক্যাটাগরি হয় হেতু আপোনালোকে 6 at least 5 to 6 মার্কস এটু কমাই দিব পাৰে ঠিক আছে তো হেতু হিসাবত হৈ গলে ইয়াতে কিমান হ'ব পাৰে আপোনালোকে গমি পাইছে নেক্সট ইজ ST প্লেন ঠিক আছে ST প্লেনৰ কাৰণে 58 to 64 and in 8 pass 48 to 53 again for the women আপোনালোকে 5 to 6 মার্ক কমাই লব and for the ST hill 55 to 59 and 44 to 49 so etu eta demo mane আপোনালোকে পেপার 1 আৰু পেপার 2 তেনেকে হ'ব পাৰে আপোনালোকে তো OMR sheet আৰু যেটো আপোনালোকৰ আনসার কি হেতু আপোনালোকে যদি চেকিং কৰে তো আপোনালোকে গমি পাব যে কিমান আপোনালোকে পাব হেতুৰ ভিতৰত so হেতুৰ কম্পেয়ার কৰি for the next level you can prepare for the next level যদি আপোনালোকে গ্রেড 3 এর কারণে হয় তেনহলে আপোনালোকে কম্পিউটার টেস্টৰ কাৰণে প্ৰিপেয়াৰ হ'ব পাৰে আৰু ফৰ গ্ৰেড 4 ৰ কাৰণে আপোনালোকে জানেই ওরাল টেস্ট হ'ব সো বেসিক্যালি কেনেকা ওরাল টেস্ট হয় যদি প্রিভিয়াস ইয়াৰৰ আপোনালোকে কোনবা আছে চিনাকি আছে আপোনালোকে সুধিব পাৰে কেনেকা ওরাল টেস্ট হ'ব আৰু কম্পিউটার টেস্টৰ কি আহিব পাৰে বেসিক্যালি কম্পিউটার টেস্টৰ আপোনালোকে জানে MS Office or Word, Excel, PowerPoint. This is the main thing. So, and typing. For the computer test, typing. And Word, Excel, PowerPoint. And for the oral test, আপোনালোকে introduction আৰু বহুত কিবা কিবি আৰু হেতু এৰিয়াৰ কিবা কিবি সুধিব পাৰে so this is the main thing about paper 1 আৰু paper 2 so cut off ইয়াতকে কমি যাব কাৰণ আৰু আপোনালোকে যদি জানে পেপার এইবাৰ যেটো হ'ব এপয়েন্টমেন্ট হেতু র্যাঙ্কিং হিসাবত হ'ব সো যদি কোনবা ক্যান্ডিডেটে পেপার 1 আৰু পেপার 2 দুটাই দিছে সো এটু মানে আপোনালোকৰ যেটো র্যাঙ্ক হিসাবত আহে তেনহলে পেপার 1 ৰ যিবিলাক ভাল ভাল পোষ্ট আছে হেবিলাকৰ র্যাঙ্ক ফিল আপ কৰি লাষ্টত যাব সো 8 পাছৰ কাৰণে হে কাৰণে কাট অফ টু অলপ কমে যাব ফ্রম দা পেপার 1 ওকে so this is today's video if you like this video like share and